বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার দিবেন। তো বন্ধুরা, আমি আজকে গরু মাংসের রেজালা রান্না করব, তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু মশলা। এখানে আছে আমার রসুন, জিরা আর এলাচের ফল বাটা, এটা আগে দিয়ে দিব। এখানে আছে আদা বাটা, দারুচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিব। এখন দিব পেঁয়াজ বাটা 1 বাটি পরিমাণে, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ। এখন দিব কিছুটা চিলি ফ্লেক্স, আর দিব লবঙ্গ, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ। 1 টেবিল চামচ পরিমাণে টক দই দিব। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখন দিব হলুদ দিলাম 2 চা চামচ, এটা পরিমাণ মতো দিলেই হয়। এখন দিব সয়াবিন তেল। তেলটা আসলে এগুলো পরিমাণ মতোই দিতে হবে। মাংসে যেহেতু অনেক তেল আছে, আমি এই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিলাম, পরে লাগলে আবার দিব। তো এখন আমি এগুলো সব হাত দিয়ে মেখে নিব। সব মাংসে যাতে মশলাগুলো ঠিক মতো ঢোকে, এই জন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মাংসটা আমার মাখা হয়ে গেছে। এভাবে মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। তো আমি এখন রেখে দিব আধা ঘন্টা রেস্টে, তারপর রান্না করব। তো মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। তো আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। মাংসটা এখন একটু নেড়ে দিব। অনেক পানি বের হয়েছে, আমি একটু পানি দিইনি, তারপরেও দেখেন কত পানি বের হয়েছে। মাংস অনেক পানি ছেড়ে দিয়েছে। এভাবে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। ওয়াও, মাংসটাতে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। পানিটা শুকিয়ে গেছে। এখন খুব ভালোভাবে এই তেলে ভুনাটা করে নিতে হবে। এরপরে আমি কিছু আলু দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছু আলুগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এখন আবার ঢেকে রেখে দিব যতক্ষণ না ঝোলটা কমে। বন্ধুরা, আমার রান্নাটা শেষ, আমি সার্ভ করে দিয়েছি। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।